দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব রিটেইল ব্যাংকিং নিয়ে। ব্যাংকগুলো আপনারা জানেন যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এখন ক্রেডিট গ্রোথ হিস্ট্রি লো রয়েছে। তো ব্যাংকগুলো এখন ফোকাস করছে বিজনেস লোনের পরিবর্তে রিটেইল লোনে। রিটেইল লোন আসলে কোন কোন ধরনের লোনগুলোকে রিটেইল লোন বলে এবং কেন রিটেইল লোনে যাচ্ছে এবং কি ধরনের প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো, এসব বিষয় নিয়ে একটি রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার এস এম সাদ। এস এম সাদ, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে আসলে রিটেইল ব্যাংকিং কিভাবে বাড়ছে ব্যাংকে। যে আমরা যদি বাংলাদেশ ব্যাংকের ডেটা যদি দেখি, সেখানে দেখা যায় যে আমাদের মার্চ পর্যন্ত, এই বছর মার্চ পর্যন্ত রিটেল ব্যাংকিংয়ের টোটাল ঋণের পোর্টফোলিও ছিল 8.9%, যেটা গত বছর ছিল 8.6%। তো আমরা ব্যাংকগুলোর সাথে যখন কথা বলি তখন আসলে একটা বিষয় আমাদের কাছে উঠে আসে যে ব্যাংকগুলো এখন আসলে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের দিকে আসলে বেশি মনোযোগ দিচ্ছে। যেমনটি হচ্ছে যে একসময় আমরা দেখতাম যে ব্যাংকগুলো হচ্ছে কর্পোরেট ব্যাংকিংয়ে অনেক বেশি ফোকাস ছিল, কিন্তু এখন হচ্ছে ব্যাংকগুলো রিটেল ব্যাংকিংয়েও হচ্ছে তারা ফোকাস করছে। তবে এই বিষয়টা কিন্তু আমি যদি বলি যে যারা টপ টিয়ার যারা ব্যাংক আছে, ভালো শীর্ষস্থানীয় ব্যাংক আছে, তারা কিন্তু এই বিষয়টা আসলে অনেক আগেই উপলব্ধি করেছিল, এখন থেকে 20 থেকে 25 বছর আগেই, এবং তারাই কিন্তু এখন বর্তমানে লিড করছে এই মার্কেটটাকে। আপনি লিখেছেন যে এক্সেস লিকুইডিটি যাদের আছে তারাই কি আসলে এদিকে বেশি যাচ্ছে? হ্যাঁ, এখানে মোটামুটি যাদের এক্সেস লিকুইডিটি এখন বেশি আছে শীর্ষস্থানীয় ব্যাংকগুলো, তারাই হচ্ছে এখানে হচ্ছে রিটেইলে। কেন হঠাৎ করে ব্যাংকগুলো রিটেইলে যাচ্ছে? রিটেইলে কি কি ধরনের লোন তারা দেয়? রিটেইলে আসলে বিভিন্ন রকম লোন থাকে, যেমন পার্সোনাল লোন, হোম লোন, কার লোন, অটো লোন, ইভেন আমরা দেখেছি ন্যানো লোন, এরকম বিভিন্ন রকম লোন থাকে। এবং আসলে আমাদের এখানে তো অনেক জনবহুল একটা দেশ, তো এই দেশে তো আসলে আমাদের সবারই কম বেশি পার্সোনাল লোনের দরকার হয়, গাড়ির জন্য লোন দরকার হয়, তারপরে হচ্ছে হোম লোন দরকার হয়। তো এগুলো কিন্তু আসলে ব্যাংকগুলো কিন্তু যারা শীর্ষস্থানীয় ব্যাংক আছে তারা কিন্তু আসলে এগুলিতে অনেক বেশি ফোকাস করছে, কারণ এগুলি এখন মার্কেটে চাহিদা আছে, জনবল বেশি। এবং আমরা যখন কথা বলেছি ব্যাংকগুলোতে, তখন তারা বলছে যে যারা চাকরি করছেন বর্তমানে, তারা কিন্তু হচ্ছে তাদের কিন্তু সবসময় কম বেশি একটা লোন দরকার হয়, অনেকের বাড়ি কেনার জন্য লোন দরকার হয়। তো শীর্ষস্থানীয় যেসব ব্যাংক আছে তারা এই লোনগুলোতে আসলে বেশি। ডিফল্ট লোন বাড়ার কারণে কি এখন তারা বিজনেস লোন থেকে কর্পোরেট ব্যাংকিং থেকে রিটেইলে যাচ্ছে কিনা? হ্যাঁ, আমরা যখন বাংলাদেশ ব্যাংকের ডেটা দেখি যে টোটাল যে খেলাপি ঋণ, তার ইন্ডাস্ট্রিয়ালি দেখা যাচ্ছে যে 32%, সেখানে মাত্র কর্পোরেট ব্যাংকিং হচ্ছে 7.1%। তো আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে ব্যাংকগুলো হচ্ছে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের দিকে হচ্ছে মনোযোগ দিচ্ছে, যে অনেক ব্যাংক হচ্ছে আগে কর্পোরেটে বেশি ফোকাস থাকতো, কিন্তু তারা লং টার্ম দেখছে যে তাদের কর্পোরেট ব্যাংকিংগুলোতে খেলাপি ঋণ বাড়ছে, এই জন্য হচ্ছে তারা দিন দিন রিটেল ব্যাংকিংয়ে ফোকাস করছে। আচ্ছা, তো এইটার আসলে কি মানে এখন আমাদের ওভারঅল লোন গ্রোথটা কেমন আর কনজিউমারের লোন গ্রোথটা কেমন? ওভারঅল লোন গ্রোথ আমরা যদি বলি তাহলে হচ্ছে আমাদের হিস্ট্রিক লো আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, প্রাইভেট সেক্টর ক্রেডিটটা হচ্ছে এখন আমরা যদি দেখি যে 4.47%, যেটা হচ্ছে এটা শেষ জুন মাস পর্যন্ত ছিল, এবং এখানে এটা যদি বলা যায় যে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে আছে। তো ব্যাংকগুলো কিন্তু এখন তারা কর্পোরেটে যে লেন করবে, সেখান থেকে যে ইনকাম করবে, সেই জিনিসটা কিন্তু এখন ব্যাংকগুলো পাচ্ছে না। ব্যাংকগুলো এখন তার আসলে অনেকগুলো যে ইনভেস্টমেন্ট আছে, যেমন হচ্ছে ট্রেজারি বিল, সেখানে ইনভেস্ট করছে। তারা চিন্তা করছে যে না, কিভাবে কর্পোরেটটাকে বাড়ানো যায়, কারণ ব্যাংকগুলো কিন্তু হচ্ছে যে একটা জিনিসই করে যে যখন কোনো বড় গ্রুপকে যখন তারা ঋণ দেয়, ওখান থেকে কিন্তু তার প্রফিট মার্জিনটা উঠে আসে, মানে ঋণও যত বড় প্রফিটও তত বড়। কিন্তু রিটেইলে কিন্তু তুলনামূলক প্রফিট কম, এই জন্য তার কিন্তু এখানে জনবহুলও বেশি লাগে, কারণ ক্রেডিটের কার্ডের বিষয় আছে, মনিটরিং এর জন্য মানুষের কাছে পাঠাতে হয়। কিন্তু এখন ব্যাংকাররা এই জিনিসটা উপলব্ধি করতে পারছে যে একটি বড় গ্রুপের কাছে অনেক বড় পরিমাণের লোন দিলে তো ব্যাংক যদি সেটা না ব্যাক হয় সেই অর্থটা, তাহলে তো ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, যেটা আমরা অলরেডি দেখেছি যে আমাদের গত 2-3 বছরের এক্সপেরিয়েন্সে অনেক ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে কর্পোরেট ব্যাংকিং এর জন্য। একটা বড় বড় গ্রুপকে তারা সবচেয়ে বেশি লোন দিয়ে বসে আছে। এই জন্য তারা চাচ্ছে যে একটি ব্যাংকের মধ্যেই যদি
লাখো গ্রাহক থাকে, লাখো কাস্টমার থাকে, সেটা দিয়ে হচ্ছে তারা তার মানে business-টা রিটেল করে যেতে লোন পারবে। পাওয়া অর্থাৎ হোম লোন, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন এগুলো পাওয়া এখন ইজি হয়েছে, আগে থেকে অনেক ইজি মানে হয়েছে। আগে থেকে অনেক কি তারা রুলস গুলো ইউজ করেছে কিনা? রুলস গুলো বাংলাদেশ ব্যাংকও হচ্ছে ইউজ করেছে। যেমন পার্সোনাল লোনের ক্ষেত্রে আগে যেমন সর্বোচ্চ 20 লাখ টাকা দিতে পারতো, যেটার মেয়াদ ছিল 5 বছর। বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে একটা সার্কুলার করলো যে সেটা এখন হতে পারবে 40 লাখ টাকা পর্যন্ত, 8 বছরের টেনিউর দিয়েছে। আবার আমরা যদি দেখি যে বাংলাদেশ ব্যাংক তার কিছুদিন পরেই আরেকটা সার্কুলার করে করেছে যে আগে একটা ব্যাংকের রিটেল ব্যাংকিং এর গ্রোথ হতে পারবে যে তার টোটাল যে ব্যাংকিং এর গ্রোথ ঋণের সেইটাকে এক্সিড করতে পারবে না। কিন্তু বাংলাদেশ ব্যাংকে নতুন যে সার্কুলার দিয়েছে সেখানে বলছে যে না, এই জিনিসটা সে রিটেল ব্যাংকিং এর গ্রোথ যেটা হবে সেটাকে সে টোটাল ব্যাংকিং এর যে ঋণের গ্রোথ সেটাকে সে এক্সিড করতে পারবে, মানে আরো রিল্যাক্স, মানে তার হয়তো তার বিজনেস লোনের চাইতে তার রিটেল লোন আরো বেশি দিতে পারবে, আগে দিতে পারতো না, আগে বিজনেস লোনই বেশি হতো। কর্পোরেট। আপনি কিছু ব্যাংকের দেখলাম যে ইও দিয়েছেন, টার্গেটও দিয়েছেন, এটা কি লোনের টার্গেট ঠিক করেছে যে কারা কর্পোরেট থেকে শিফট করে রিটেইলে যেতে চায়? হ্যাঁ, এখানে ব্যাংকগুলো আসলে আমি ব্যাংকের এমডিদের সাথে কথা বললাম, হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বললাম, তো তারা আসলে এখন জিনিসটাকে ইউটিলাইজ করতে চাচ্ছে যে কর্পোরেট ব্যাংকিংয়ে তো বাংলাদেশের একটা গত 15 থেকে 20 বছরের একটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, যে এখানে খেলাপি অনেক বেশি, নানা রকম সুবিধা দিয়েও টাকা পাওয়া যায় না। তো তারা চাচ্ছে যে রিটেল ব্যাংকিং এর প্রবৃত্তিটা আরো বেশি করতে আগামী বছরগুলোতে। এদিকে হচ্ছে বাংলাদেশ, আমি যেমন একটা ব্যাংকের সাথে কথা বললাম, তারা বললো যে আগামী 3 বছরের মধ্যে তারা টোটাল যে লোন সেই লোনের হচ্ছে এসএমই কে 50% রাখতে চায় এবং হচ্ছে রিটেলকে 50 রাখতে চায়। এবং আরও একটা ব্যাংক জানালো যে তাদের এখন রিটেলের গ্রোথ হচ্ছে 9%, তারা এইটাকে আগামী বছর 15%-এ নিয়ে যেতে চায় আগামী 3 বছরের মধ্যে। তো এখন বিভিন্ন মানে টপ টিয়ার ব্যাংকরা তো এখন ভালো করছেই, যারা তার পরের সারিতে যেসব ব্যাংক আছে যারা কর্পোরেট ফোকাস ছিল তারাও হচ্ছে এখন রিটেলটাকে বেশি জোর দিচ্ছে। ওকে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন যে এখন আসলে যেহেতু বিজনেস লোনের ডিমান্ড কম, একে হলো ডিফল্ট লোন অনেক বেশি কর্পোরেটে, যেটা আমরা গত কয়েক বছর এক্সপিরিয়েন্স করলাম, একই সাথে ব্যবসার এক্সপানশন নাই, ইকোনমি একটা মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় তারা আসলে এখন ব্যাংকগুলো, কিছু ব্যাংকে অনেক এক্সেস লিকুইডিটি আছে, সেই কারণে তারা এখন এই হোম লোন বা অটো লোন, ক্রেডিট কার্ড এসব এক্সপানশনের দিকে যাচ্ছে। তবে এইটার একটা রিস্ক ফ্যাক্টর হলো যে কনজিউমার লোন বেসিক্যালি মানে এটাকে বলে যে আনপ্রোডাক্টিভ সেক্টরে যাচ্ছে, প্রোডাক্টিভ সেক্টরে যাচ্ছে না। তো সেটার জন্য এক ধরনের রিস্ক থাকে যে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না, মানুষের কনজামশন বেড়ে যাবে, মানুষের হাতে টাকা বেশি অ্যাভেলেবেল হবে এবং তখন ইনফ্লেশনও বাড়ার একটা সম্ভাবনা থাকে। তো আবার অন্যদিকে আমাদের যেহেতু এখন ইকোনমি ডাল আছে, এই সময় মানুষের ইকোনমির অনেক ধরনের আসলে গতি থাকে বা বিভিন্নভাবে ইকোনমিকে বুস্ট করার চেষ্টা করা হয়। সেই ক্ষেত্রে কখনো কখনো কিন্তু সেন্ট্রাল ব্যাংক মনে করে যে এই কনজামশন বাড়িয়ে ইকোনমিকে বুস্ট করা। এখন অবশ্য সেন্ট্রাল ব্যাংক সেই দিকে রয়েছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।